তো গাইস আউটফিটটা চেক করো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। স্পেশালি জগন্নাথ মন্দিরে যাবো বলেই কিন্তু এই আউটফিটটা নেওয়া। কি হবে দেখি কোনো মেয়ে ফেয়ে আছে কিনা ভালো। আর না, আমি যদিও এখন রিলেশনে আছি, সব ছেড়ে দিচ্ছি। মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন, ওনার মুখ ধোয়া জল আর তুলসী পাতায় যে পাথরের বাড়িতে আছে। লেটস ফান, কাম অন বেবি, চলো চলো, ইয়েস বেবি, ইয়ে ইয়ে, চলো চলো। তো হ্যালো গাইজ এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে কিন্তু ডে 2, প্রথমের ভিডিওটা আমি আপলোড করব আজকে রাতে, আর তারপরের ভিডিওটা কিন্তু কালকে রাতের জন্য আপলোড হবে। তো কেমন আছো সবাই? আমরা আশা করি ভালো আছো। সঙ্গে রয়েছে আমরা 4 জন, দেখতে পাচ্ছেন, একজন বডি বিল্ডার, একজন রোমিও বয়, আর একজন তো ভাই গেস গাইজ বাথরুম ম্যান। ঠিক আছে, কোনো কথা হবে না, গঞ্জেরি। তো যাই হোক না কেন, ফুল বাহাল হতে চলছে। এখন আমরা যাব তালসারি, তার আগে যাব কিছু খেতে। তো সময় নষ্ট না করে আমরা চলে যাই তালসারিতে। আর তোমাদের সবার আউটলুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। দেখতে পাচ্ছ 4 জনের আউটলুক, ঠিক আছে? কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন দিয়ে দেবে। সো ভিডিও কন্টিনিউ করছি, লেটস গো। সবার জুতো প্রথমে আসার দিন সাদা ছিল, আর এখন জুতো কালো। মানে এই কালোটার পিছনে কি কারণ? কারণ বলো। আমার বাবা। अबे साले तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूँ। ডেঞ্জার। এখানে ঢুকে যা। বালের লিপ থেকে আসবে। এই ভাই লাল এটা। এমনিতেই কিন্তু আমরা সবাই চাচা ছোলা হয়ে যাচ্ছি, রোদ্দুর এত পরিমাণে রোদ্দুর। বাড়ির ওদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, বাট এদিকে কিন্তু বৃষ্টির নামও নিশান নেই, পুরো রোদ্দুর, বৃষ্টি বৃষ্টি। তো এখন আমরা কিছু খেয়ে নেবো, আগে পেট পূজা করব, দেন তারপর যাব আমরা তালসারির উদ্দেশ্যে। তো আমরা কিছু খেয়ে নিই, সকালবেলা হয়েছে, ঘর দিয়ে বেরাইনি। তো লেটস গো গাইস, হ্যাভ সাম ফান। গাইস যেটা দেখতে পাচ্ছ, দীঘায় আসলে এই জিনিসটা না দেখলে বৃথা, ঠিক আছে? এটা কিন্তু এখানে ঘোড়া লালন পালন করে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঘোড়ার রাস্তা বলে এটা। আর এটা দেখো, এটাও কিন্তু ভাই আমাদের ছেলে ঘোড়া, ভাই কেসে হো, ঠিক আছে? তো যাই হোক না কেন, এখানে অনেকগুলো কিন্তু ঘোড়া আছে, দেখতে পাচ্ছ তোমরা। অ্যাকচুয়ালি সব থেকে সুন্দর ঘোড়া হচ্ছে এটা। এটা উট, উট, ওটা উটটাও মনে নিয়ে ঘোরে। আর উটটাকে দেখ বালির মধ্যে রেখেছে। হ্যাঁ, ওরা বালিতেই তো থাকে। তো গাইস দেখতে পাচ্ছ এটা কিন্তু উট, ঠিক আছে? যেখানে মরুভূমিতে থাকার কথা আমরা দীঘায় দেখতে পাচ্ছি। এটা আমাদের ভাগ্য কি, তাই তো বাপাই? তো চলো, অনেক কিছু দেখা হয়ে গেছে, ঘোড়া উট সবকিছু। এখন আমরা তালসারি যাবো খেয়ে দে। এইটা পুরো হচ্ছে একদম দীঘার ঠিক বিচের পাশে, ঠিক আছে? নিউ দীঘাতে পুরো জাহাজ বাড়ি, ওই যে জাহাজ বাড়ি, আর এই যে হচ্ছে তোমাদের ঘোড়ার জায়গাটা। যদি কেউ দেখতে আসো অবশ্যই চলে আসবা, ঠিক আছে? আর এই যে আমাদের ঘোড়া কাকা, মালিক ঘোড়ার, পুরো এখানের মালিক। সো চলো কিছু আপাতত খেয়ে নিই। আমাদের লাঞ্চ বলছি, সকালের টিফিন কিন্তু শুরু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ পরোটা আর ঘুগনি, ঠিক আছে? সব খেতে শুরু করে দিয়েছে, রানিং টাইম। তো চলো আমিও খাই গাইস, বহুত জোরেই খিদা পেয়েছে, তাই তো? নিয়েছি বাথরুম বয় আমাদের গাইস, ঠিক আছে? তো চলো ভিডিও কন্টিনিউ করছি। তো এখন কিন্তু আমরা চলে এসেছি একটা শ্রী চৈতন্যদেব মন্দির। এটা কিন্তু আপনার উড়িষ্যার মধ্যেই পড়ছে, ঠিক আছে? তো মন্দিরটা দেখতে পাচ্ছি, এটা সংস্কার হচ্ছে ধীরে ধীরে। তো চলো মন্দিরটা দেখাচ্ছি তোমাদেরকে। এটা কিন্তু অনেক পুরনো আমলের মন্দির। যাওয়ার সময় যে রাধে 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 বাংলা তো এটা বলছি, মন দিয়ে শুনবে। এই যে চৈতন্য মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন, দেখাও। এই যে চৈতন্য মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন, ওনার মুখ ধোয়া জল আর তুলসী পাতায় যে পাথরের বাড়িতে আছে, দেখাও। এই যে পাথরের বাড়িতে জল আর তুলসী পাতা আছে, এই জল আর তুলসী পাতা যতজন ভক্ত আসে সবাইকে দেওয়া হয়। যতজন আসে তত রকমের টেস্ট পাওয়া যায়। এটা হচ্ছে দেখো গাইস, রাধা গোবিন্দ মন্দিরে চলে এসেছি, ঠিক আছে? তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। তো এদিকে ছবি তুলতে দেবে কিনা আমি জানি না, তবুও তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ভিতরটা। লেটস গো। তো চলো গাইস, মন্দিরের ভিতর দিকটা যাচ্ছি, আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি। সত্যি বলতে মন্দিরটা খুবই সুন্দর। পিছনে সামনে কিন্তু যে রথ রয়েছে, অর্জুনের যে রথ,
সেই অর্জুনের রথ আর পিছনে পুরীর মন্দির দুটো কানেকশন করা, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তা আমাদের কিন্তু ওখানে ভিডিও করতে দেয়নি, তার জন্য তোমাদেরকে আমি দেখাতে পারিনি। তো চলো এখন পরের মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ আমরা কিন্তু এখন চন্দনেশ্বর মন্দিরে চলে এসেছি আর তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। চলো ভিতরের দিকে। এত পরিমাণে রোদ, পায়ে কিন্তু পুরো ছ্যাঁকা লাগে। এ ভাই এই মন্দিরটার কি নাম বললো? চন্দনেশ্বর। তো চন্দনেশ্বর মন্দিরের ভিতরটা কিন্তু এরকম দেখতে পাচ্ছ। আর এই মন্দিরে অনেকেই আসে না, যারা দীঘা আসে অনেকেই ঘোরে না কিন্তু, বাট আমরা গাইজ তোমাদের জন্য কিন্তু সব করতে রাজি। তো দেখো, আরে ভাই সব পুরো খালি আর খুব গরম লাগতেছে। তো চলো মন্দিরের ভিতরের দিকে যাওয়া যাক। চলো ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি। সঙ্গে রয়েছে রাহুল ব্রাদার আমাদের। চলো ভিতরের দিক যাওয়া যাক। সো হ্যালো গাইস, আমরা কিন্তু তালসারিতে চলে এসেছি। ভাই কোথায় এসেছি? তালসারি। তালসারি। এই জায়গাটা কিন্তু ভাই ঠিক করেছে। নিচে নামো, নিচে মানে সবাই মিলে ঠিক করেছে। আর তালসারিতে যাব, ওখানে কি হবে দেখি কোনো মেয়ে ফেয়ে আছে কিনা ভালো। আর না, আমি যদিও এখন রিলেশনে আছি, সব ছেড়ে দিচ্ছি। তো আমরা ওখানে কিন্তু লাল কাঁকড়া খেতে যাব। আর সব থেকে বড়, লাল কাঁকড়া খাবো ভাই, খাবো। আর সব থেকে বড় কথা, ভিউটা দেখো গাইস, তোমরা একটু চারপাশের ভিউটা দেখো, ঠিক আছে, একদম মনোরম পরিবেশ। তোমরা অবশ্যই এই জায়গায় আসতে পারবে। আমিও যদিও বা ফার্স্ট টাইম এসেছি। তো নিচে বোট ফোট খুব সুন্দরই আছে, বেশ ভালোই মজা হবে। তো চলো আমরা ওই পাশে যাই আর তালসারির এই ভিউটা এনজয় করি, তোমাদের সঙ্গেও এনজয় করছি। তো ভিডিও কন্টিনিউ করছি, লেটস গো। চলো গাইস, নৌকায় উঠবো, নৌকায় উঠবো। কত বড় পুকুরে এসছি গাইস আমরা, দেখো। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो। তো গাইস তালসারি ইজ কমপ্লিট, আমাদের মিশন, তাই তো? তালসারির মিশন কমপ্লিট। রাহুল পুরো একা বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের দিয়ে। এ রাহুল এই মিশন কমপ্লিট, ব্যাচেলার ট্রিপ কমপ্লিট গাইস। হাওয়াটা কিন্তু আমাদের অসাম লাগছে। আর সব থেকে বড় কথা, ফ্রন্ট সিটে আমরা কিন্তু রয়েছি, তার জন্য কিন্তু একটা আলাদাই আমাদের কিন্তু হেভি ব্যাপার স্যাপার চলছে, ঠিক আছে। তো চারিপাশে দেখতে পাচ্ছ পুরো সমুদ্র, আর আমাদের রাহুল মাঝখানে বসা রয়েছে। আর সমুদ্রের মনোরম পরিবেশের জন্যই কিন্তু আমরা এত দূর ঘুরতে এসেছি। তো চলো ওখানে আরও আমরা হেভি ইন্টারেস্টিং ফটোশ্যুট করবো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। সত্যি ভাই দীঘা ঘুরতে আসবো, এইসব জায়গায় যাবো না, তা কি করে হয়। চলো চলো গাইস, লেটস ফান, কাম অন বেবি, চলো চলো, ইয়েস বেবি, ইয়ে চলো 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 গাইস, চলো 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 কাম অন, চলো ভিতরে যাবো, ভিতরে চলো চলো চলো, আসো আসো, কাম অন। জায়গাটা দেখো গাইস, তোমরা খাওয়াছো আগে, ভিউটা দেখো গাইস এখানে। উফ কি জায়গা মাইরি, মানে পেহেলগাম অ্যাটাক। উফ জায়গাটা দেখছো? আমি তার জন্যই তোদের বললাম তালসারিতে চল। চলো গাইস, এরা কোন দিক দিয়ে এসছে? আমার মোবাইলে খালি ভিডিও ক্লিপ হবে, রাহুল ছবি তুলবি। উফ, আর ওই জায়গাটা নিয়ে যেত টাকা দিয়ে, কোনো কিছু দেখার নেই। হ্যাঁ এইখানটাই মেন। মারা পাপাই আইছিলি না? কিন্তু সবাই এই জায়গাটাও ঘুরে যাবা, দেখো কত সুন্দর ভিতরে, ঠিক আছে। আর লম্বু গাছ টাছের মধ্যে কিন্তু সুন্দর একটা পরিবেশ রয়েছে আমাদের এখানে। তো চলো আমরাও কিছু ফটোশুট করবো এইসব জায়গায়, ঠিক আছে। একদম ঠান্ডা ওয়েদার, পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে গাইস, খুব সুন্দর। কিন্তু এখন চলে এসেছি উদয়পুরে, ঠিক আছে। আর এই সামনেই হচ্ছে উদয়পুর। আর এখানে ভাই আমার বন্ধু বান্ধবরা কিন্তু সব সানগ্লাস কিনছে, এক একজনের চয়েস দেখতে পাচ্ছ, সব সানগ্লাস কিনছে কিন্তু।
হ্যাঁ, আর চলো উদয়পুরে যাব, শুনেছি নাকি এখন এখানে খুব একটু কড়াকড়ি চলছে, বাট আমরা গিয়ে দেখছি কড়াকড়ি চলছে কিনা। কেমন মজা হবে ভাই উদয়পুরে গিয়ে? ফাটাফাটি মজা হবে। তো চলো বাওয়াল দেওয়া যাবে। তো গাইস আমাদের কিন্তু ভাই সানটান কমপ্লিট। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এই যে আমার জামাটা দেখতে পাচ্ছ, পুরো সেম জামা কিন্তু দেখো ও পরা, পুরো সেম জামা পরা গাইস, ঠিক আছে? ভাই ভাই ড্যাশ ড্যাশ। হ্যাঁ এই সুমন, সুমন টাকা একটু, এই যে ওর জামাটাও কিন্তু একই রকম, কিন্তু এই যে মাঝখান দিয়ে ও হচ্ছে রেড লাইট এরিয়া। দেখতে পাচ্ছ গাইস তোমরা, রেড লাইট এরিয়া। আমরা সব ফুল প্যান্ট পরা, তার জন্য কিন্তু ও ফুল প্যান্ট পরছো, এতক্ষণ হাফ প্যান্ট পরেছিল। আমরা কিন্তু এখন খেতে যাচ্ছি, ঠিক আছে? মোটামুটি অনেকক্ষণ ধরেই সুইমিং পুলে স্নান করেছি, এখন কিন্তু আমরা খেতে টেতে যাবো। খাওয়ার পরে তারপরে আমরা মন্দিরে যাবো। আর কি খাই তোমাদের অবশ্যই শেয়ার করবো সেটা। এক বিরিয়ানি বাল আবার কি খাই? ভাই লোক সব টুট के पड़ा है एकदम बिरयानी के ऊपर, দেখতে পাচ্ছ খাচ্ছে। আর ও তো দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম ঘাপ ঘাপ করে মারছে। আর এই যে আমাদের লাল পাড়ি, ঠিক আছে, 100 টাকা করে আমাদের বিরিয়ানি। চলো টেস্ট করি কেমন খেতে। 2 hours later. আউটফিট চেক করো हम लोगों का आउटफिट, ঠিক আছে? এক একজনের আউটফিট দেখেছো? ব্ল্যাক ব্ল্যাক, সব কিন্তু ব্ল্যাক ব্ল্যাক, দেখতে পাচ্ছ গাইস আউটফিট। তো চলো এখন জগন্নাথ মন্দিরে যাওয়া যাক, আর ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ও চিংড়ি মাছ, জগন্নাথ মন্দিরে যাওয়ার আগে চিংড়ি মাছ। তো গাইস আউটফিটটা চেক করো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে বলো। স্পেশালি জগন্নাথ মন্দিরে যাবো বলে কিন্তু এই আউটফিটটা নেওয়া। আর সবার আউটফিট তো দেখেই নিয়েছো, কাকে কিউট লাগছে ভালো লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবে। তো জগন্নাথ মন্দিরে যাওয়া যাক, লেটস গো। এখন সেই বিকেলবেলা বেরিয়েছি, এখন কিন্তু আমরা মেন মন্দিরে চলে এসেছি, ঠিক আছে? আমরা সামনের দিয়ে ঢুকছি না, ঠিক পিছনের দিকটা দিয়ে ঢুকছি। আর কত পরিমাণে ভিড় তোমরা দেখো। তো আমার পিছনেই কিন্তু মন্দিরটা রয়েছে, তো এখান দিয়ে এখন পিছনের গেট দিয়ে ঢুকছি। তো আমরা সামনের গেট, ওই পাশেরটা কি গেট ছিল? সাইডের গেট। আচ্ছা আমরা কিন্তু মেন গেট দিয়ে ঢুকবো। তো সময় নষ্ট না করে চলো আমরা ঢুকি ভিতরে। আর সত্যি বলতে আমি ফার্স্ট টাইম এসেছি দীঘাতে জগন্নাথ মন্দিরে, যে মেন গেট, এখানে আমি ফার্স্ট টাইম এসেছি আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। তো চলো, আমাদের কিন্তু সবার পা খালি, ঠিক আছে? জুতো রেখে দিয়েছি, মন্দিরে যাওয়ার আগে জুতো রাখতে হয়, তো জুতো রেখে দিয়েছি। এইখানে হচ্ছে ঠিক মন্দিরের সামনে জুতো রাখার জায়গা। তো আমরা এখন মন্দিরের গেটের দিকে যাব। তো চলো কি পাপাই, যাওয়া যাক, লেটস গো। দুজনেই কিন্তু কালো কালো গাইজ আজকে, দেখো দুজন। তো মন্দিরে এসেছি, মন্দিরে আসার জন্য কিন্তু আমরা এখন পুজো দেবো, ঠিক আছে? আর পুজোতে ডালা দেখতে পাচ্ছ, 50 টাকা করে ডালা নিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তো ডালা নিয়ে নিয়েছি আমরা। তো চলো, এখানে 3 ধরনের ডালা আছে, তো আমরা 50 টাকা দিয়ে নিয়ে নিয়েছি। আর ও দেবে না পুজো, ওর একটু সমস্যা আছে, তার জন্য দেবে না। তো আমরা চলো পুজো দিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি, মন্দিরটা দেখো, এই হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির। আর ভিতরের দিকে আরও সুন্দর রয়েছে, কিন্তু তোমাদেরকে সামনেটাই দেখাচ্ছি। দেখো, যার শুরু ভালো তার শেষ ভালো। তো এখানে কতটা সুন্দর করে মন্দিরটা করেছে দেখো। তো চলো আমরা ভিতরের দিকে যাই আর তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি ভিতরটা। তো ওই মন্দিরটা ক্রস করে গেছি, আরেকটা ভিতরের মন্দিরে এসেছি, ঠিক আছে? এই মন্দিরটা, এর ভিতর দিয়ে কিন্তু আমরা পুজোটা দেবো। তো চলো ভিতরে যাই আর পুজোটা দিই। তো তোমাদেরকে সব কিছু শেয়ার করছি। ভিতরে অবশ্য ক্যামেরা করতে দেবে না, আমরা বাইরের দিক দিয়েই করব। তো চলো যাওয়া যাক। তো দেখো মন্দিরটা, এটা কিন্তু অন্য মন্দির, এটা ভিতরের দিকে রয়েছে। তো চলো যাওয়া যাক। আর এখানে আসার পর সব থেকে বড় জিনিস হলো এখানে শান্তি, হাওয়াটাই এনাফ। পিছনে মনে হয় ঢুকবে না মন্দিরে। হ্যাঁ, তো চলো, সামনেটা কিন্তু এরকম লাগছে মন্দির দিয়ে। তুই মন্দিরে ঢুকবি? ঠিক আছে, না মন্দিরে বাইরে দাঁড়াবে, ও বাইরে দাঁড়াক। তো চলো গাইস, আমরা পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সামনেটা যে উফ ভাই, সামনে অব্দি চ মন্দিরটা, উফ ঠিক আছে? এটা আমরা কিন্তু অ্যাকচুয়ালি সাইড দিয়ে যাচ্ছি, ভিতর দিয়ে যাচ্ছি না, এটা কিন্তু সাইড দিয়ে যাচ্ছি। তো পুজো দেবো আমরা সবার ফার্স্ট, দেন আমরা ফটোশ্যুট মুট করবো। ভিতর দিয়ে যাচ্ছি না, কারণ ভিতরে মোবাইল অ্যালাউ করছে না, যেতেও দিচ্ছে না। এখন ভিতরে ঢুকবো আমরা। তো ভিতরে কিন্তু তোমাদেরকে কিছু দেখাতে পারবো না, এইখান দিয়ে আমি মোবাইলটা বন্ধ করলাম। বাই বাই। দেখা যাচ্ছে আরে এরকম দেখতে হবে না, হাতটা এমনি তুলে করে না, চট করে তুলে নিয়ে ঠিকঠাক ঠিকঠাক সব দেখা। তো ভাই এখন কিন্তু আমরা মহাপ্রসাদ খেতে যাচ্ছি, কি তাই তো? মন্দিরে এসেছি, কিছু না খেলে হবে না। আর এখানটায় মহাপ্রসাদ দেয়,
তো এই যে পাপাই কোথায় গেছিল, চলে এসছে। তো চলো কিছু খেয়ে নি গাইস, তারপর অন্য কথা। গজা দিচ্ছে এখানে গাইস, সবে ভেজেছে এর জন্যই গরম। তা আমাদের মন্দির ঘোরা কমপ্লিট তো ভাই? সব এখন বন্ধ, মন্দির টন্দির ঘোরা কিন্তু সব কমপ্লিট। এখন আমরা যাব বাড়ির উদ্দেশ্যে, বাড়ি গিয়ে মানে ওই রুমের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আমরা এখন একটু বিচে যাব, বিচ। ঠিক আছে, আজকের মন্দির দর্শন এখানে শেষ। তো নেক্সট দিনের ভিডিও অবশ্যই তোমাদেরকে দেখাবো, এখনো খাওয়া দাওয়া সব কিছু বাকি আছে। তো চলো রুমে যাওয়া যাক। এতক্ষণ কিন্তু আমরা সব জায়গা মন্দির ফন্দির ঘোরা কমপ্লিট। তুরন্ত কিন্তু ড্রেস চেঞ্জ, দেখতে পাচ্ছ সবার ড্রেস কিন্তু এখানে চেঞ্জ। আর সব কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিক আছে দেখতে পাচ্ছ। আমিও কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, প্যান্টটা তো হোয়াইট, ঠিক আছে ওটা ক্লিপটা কাটবো না। তো চলো যা যাক বিচে, দয়া করে এইসব কিছু মনে করবেন না গাইস, বন্ধু বান্ধবরা আসলে এরকম হয়। তো আমরা অনেকক্ষণ কিন্তু বিচে ছিলাম, তারপরে চলে গেছিলাম খেতে। দেখো তরকার রুটি খেয়েছি, আর সঙ্গে ছিল ডিমের অমলেট। সব মিলিয়ে আমাদের রুটি নিয়েছিল 10 টাকা, আর তরকার প্লেট 90 টাকা। সব মিলিয়ে হোটেলটা ভালোই ছিল। তো যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। আমিও খেয়ে নিই, আর অনেক রাত হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাইকে বাই বাই।